सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। बिन्दावै तुलसीदेव पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनु तं शरण्यं हेत्तात्म्यहं पुनतपाल्भवाद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादवल्लभनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमभ्यववधू स्वदर्शि पूर्णानुरागर सुसागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोषि। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषित वामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसिपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
ज्ञानतः सुलभा मुक्तिर भुक्तिर्ज्ञान योग्यादिपुण्यतः स्वयं साधन सहस्रैर हरिभक्ति सुदुर्लभा। ज्ञानतः सुलभा मुक्तिर्भुक्तिर्योग्यादिपुण्यतः स्वयं साधन सहस्रैर हरिभक्ति सुदुर्लभा। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगतगुरु জানিয়েছেন যেখানে সমস্ত জগতের লোক একসঙ্গে দলবদ্ধ হয়ে বলছেন এইটি সত্য, সমস্ত জগতের লোক জড়বদ্ধ হয়ে একত্রে চিৎকার করে বলছেন এইটি সত্য, সেখানে দেখা যেতে পারে এটা আদৌ সত্য নয়। যেখানে একা দাঁড়িয়ে রয়েছেন একজন গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মতো নিষ্কিঞ্চন, তার কথাটাই সত্য। জগতের সত্যের সঙ্গে অপ্রাকৃতিক জগতের সত্যের একাকার করলে হয় না। জাগতিক সত্যের কিছু দূর তার মূল্য থাকতে পারে, কিরম পরম সত্য সেটাকে কোনোরকম গণ আন্দোলন, উচ্চ চিৎকার, দলবদ্ধ হয়ে সমস্ত অর্থবল, লোকবল, বিভিন্ন রকম প্রচেষ্টায়ও সেটাকে গলা টিপে মারা যায় না। এটার নাম হলো অ্যাবসলিউট ট্রুথ, যেটাকে বলা হয় পরম সত্যবস্তু। সেটাকে কোনো রকমভাবে কিছু করা সম্ভব হয় না। আর জগতের অনেকেরই জ্ঞান থাকতে পারে, সেই জ্ঞানের দ্বারা তাদের কতটা লাভ হবে তারা জানেন। এমনকি মায়াবাদী নিজেদেরকে বলে জ্ঞানী বলে মনে করেন, কিন্তু এই জ্ঞানের দ্বারা তারা কদ্দূর পর্যন্ত যেতে পারবে, তাদের জ্ঞানের দৌড় কদ্দূর পর্যন্ত, সেটা বিচার্য বিষয়। আর যদিও হয় তাহলে জ্ঞানের দ্বারা মুক্তি লাভ হতে পারে, আর ভক্তি, বিভিন্ন রকম ভোগ বিলাস, বিভিন্ন রকম চাহিদা, এগুলো পূর্তি হতে পারে জ্ঞানতঃ সুলভা মুক্তির ভক্তির যোগ্যাদিপুণ্যত, কর্মকাণ্ডের বিভিন্ন প্রচেষ্টার দ্বারা। কিন্তু যেটাকে বলে সর্বশক্তির কৃপা অর্থাৎ ভক্তি, সেটা এতটাই সুদুর্লভ যে জগতের কোনো সম্পত্তি যত সারা পৃথিবীটাকে বিক্রি করে দিল, সারা পৃথিবীকে যদি বিক্রি করে দেওয়া হয় তথাপি এক বিন্দু ভক্তি পাওয়া খুব মুশকিল। এটা লোকে বোঝে না। সমগ্র পৃথিবীকে যদি বিক্রি করা হয় তথাপি এক বিন্দু ভক্তির দাম হলো অনেক বেশি। মহাপ্রভু বলছেন জগৎ ডুবিয়ে দিতে পারে, এরকম ধরনের কথা মহাপ্রভু সিদ্ধান্ত বিচার আমাদের জানাচ্ছে। ব্রহ্মা পরিষ্কারভাবে জানিয়েছেন, নিজে ব্রহ্মা ভুক্তভোগী, অনেক কষ্ট পেয়েছেন, ঠকে গেছেন। সেখানে ব্রহ্মা পরিষ্কারভাবে জানাচ্ছেন জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্তি এব জীবন্তি সন্মুখরিতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভীর যে প্রয়াস অজিত জিত পিয়সিস্তৈ স্ত্রীলক্ষ্যাম। ব্রহ্মা শেষেতে জ্ঞানের প্রয়াসটাকে তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। উদপাস্য কথাটার মানে হচ্ছে দূরে ফেলে দেবো, যেন আর কোনোদিন আমার চোখের নাগালে না আসে। এরকম একটা তাচ্ছিল্য করে বলছেন যাতে বোঝা যায় যে কতটা এটা তুচ্ছ বস্তু। ভগবৎ প্রাপ্তির পথে এগুলো কোনোটাই যে মনোমূল্য নাই, এটার প্রমাণ ব্রহ্মার কথাতে, ব্রহ্মাজির কথাতে, পিতামহ ব্রহ্মার কথাতে বোঝা যাচ্ছে। জ্ঞানে প্রয়াসম উদপাস্য, শেষে বলছেন সেই ভক্তির কথাই এলেন, শেষে এই ভক্তির কথাই এলেন, অন্য কোনো কথা নেই। সেখানে বলছেন নমন্তি এব মানে অ্যাফার্মেটিভ। ব্রহ্মা নিশ্চয়াত্মিকা বুদ্ধি করে বলছেন আমি প্রণাম করব, নম করব। নম মানে
কথা প্রভুপাদ ব্যাখ্যা করছেন। মম কথাটার মানে হলো ন আর ম, অর্থাৎ নিষেধ করছেন অহংকারকে। এখানে নিষেধ করছেন, প্রভুপাদ বলছেন অহংকারকে নিষেধ করছেন। এটাকে বলে নম। নমন্তি এব, এব মানে অ্যাফার্মেটিভ। আমি প্রণামের পথটা, বিনম্র ভাব তৃণাদবি পথটাকেই আমি উপযুক্ত বলে মনে করছি। অনেকের ধারণা থাকতে পারে, আরে মশাই তৃণাদবি মানে তো মাথা নিচু করা, এ তো নিচু লোকের কাজ। তৃণাদবি তো একটা তুচ্ছ জিনিস, হয়তো তৃণাদবি ভাব মানে হচ্ছে ও শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, ওই জন্য তৃণাদবি দেখাচ্ছে। কিন্তু কতটা তা না। তৃণাদবি শক্তি যে কি, যাদের তৃণাদবি হয়েছে তারা ছাড়া বাকি কেউ জানেন না। তৃণাদবির শক্তি যে কতটা, সারা জগৎকে কাঁপিয়ে দিতে পারে তৃণাদবির শনির। কিন্তু বাস্তবিক তৃণাদবি হওয়া দরকার। ভেতরে প্রতিষ্ঠার আশা থাকবে, বাইরে তৃণাদবির নাটক করো। প্রভুপাদ বলছেন এগুলো নাটক, এগুলোর মধ্যে কোনো বাস্তবতা নাই। তৃণাদবি ভাব যার আছে, তার যে কি প্রকাণ্ড শক্তি সেটা কেউ জানে না। অনেকে মনে করে রূপ, সনাতন, রঘুনাথ এরা বলতেন, কৃষ্ণদাস, কবিরাজ, গোস্বামী, বিনম্র, এরা শক্তি নেই, কিছু নেই, খেতে পায় না, চিঁচি করছে, এই জন্য তৃণাদবি। কিন্তু হলো জানে না এই তৃণাদবির মধ্যে কি ধরনের শক্তি লুকিয়ে রয়েছে, এরা কিছুই অনুভব করতে পারে। এই জন্য ব্রহ্মা শেষে বলছেন তৃণাদবি মানেই হলো, তৃণাদবি যার আছে তার ভক্তি সর্বশক্তি জাগ্রত না হলে তৃণাদবি হওয়া যায় না। তাহলে ঘুরে ফিরে একই কথা হচ্ছে। ব্রহ্মা বলছেন জ্ঞানে প্রয়াস মুদাবাস্য নমন্তি এব, আমি নিশ্চিত পরিমাণে প্রণাম নম, অর্থাৎ আমার অহংকারকে সর্বাঙ্গীনভাবে ত্যাগ করার বিচারটাকেই আমি এখন ভালো মনে করছি। এইভাবে আমি জীবন্তী এব, কীভাবে জীবনযাপন করব বলছেন জীবন্তী এব। আর সাধু মুখের বিগলিত, সাধু মুখারবিন্দু থেকে বিগলিত হরিকথামৃত কেবল শুনতে থাকব, সাধুগণ সকাশে আমি থাকব, সেই কথাটাই ব্রহ্মা বলছেন। এটাই সবচেয়ে বেশি বুদ্ধিমত্তা। প্রপাত বলছেন বুদ্ধিমান গড়েন বুদ্ধি, যারা বাস্তবিক বুদ্ধি তারাই একমাত্র ভক্তি যাজন করেন, বাকি করতে পারবেন না। মায়ায় মোহিত জীব কোনোদিনই ভক্তি যাজন করতে পারে না। এর মধ্যে যে কি অমৃত, কি আনন্দ, এটা বোঝা যায়, এটা বোঝা যায়, কোনো কিছুই উপলব্ধ। ওই জন্য ব্রহ্মা বলছেন জ্ঞানে প্রয়াস মুদবাস্য নমন্তি এব জীবন্তী সন্মুখরিতম ভবদীয় বার্তাম। সাধু মুখের বিগলিত হরিকথামৃত শ্রবণ করব। আর সেখানে বলছেন জ্ঞানে প্রয়াস মুদবাস্য নমন্তি এব জীবন্তী সন্মুখরিতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা। এরা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন স্থানে স্থিতা মানে হলো সাধুগণ কাছে থাকবে, সাধুগণের সন্নিকটে, তাদেরকে পেছনে ফেলে অপমান করে আমি চলে যাব না। এটাতে জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। সামান্য কাম, ক্রোধ, লোভ, মোহ, মদম আশ্চর্যের বশীভূত হয়ে আমি মিথ্যাকে আশ্রয় করব না, যেটাতে অনন্তকাল আমার নরক বাস হবে। আমাকে প্রপাত বলছেন আমাকে জগতের সবার লোক, সমস্ত লোকই হিংসা করার জন্য ব্যস্ত। প্রপাত বলছেন জগতের সমস্ত লোক আমার সঙ্গে হিংসা করার জন্য ব্যস্ত, তারা আমাকে বিপরীত পথে পরিচালিত করে যাওয়ার জন্য ব্যস্ত, যাতে আমি বেশি করে নরকে যাই, আমার সর্বনাশ হয়। সেই উপদেশ আমাকে দিচ্ছেন একমাত্র সেই নিষ্কিঞ্চন সাধু। তিনি ছাড়া আমার চরম মঙ্গলের অনুসন্ধান কেউই দিতে পারেন না। আমার চরম মঙ্গলের অনুসন্ধান কেউই দেওয়ার ক্ষমতা নাই।
জীবন্তী সন্মুখরিতম ভবদীয় বার্তাম। আর স্থানে স্থিতা, সেখানে বলছেন কোন কোন জায়গায় সাধুগণ কাছে থাকবো, তাহলে কি হবে, তাহলে যতটা তাতে কি সুবিধা হবে, বলে তাতে যে আপনাকে জয় করা সম্ভব নয়, যে আপনাকে কোনোদিনই কেউ জয় করতে পারে না, অজিত আপনার নাম, সেই আপনাকে অনায়াসে জয় করা যাবে, আপনি তার কাছে ধরা দেবেন, এটি নিয়ম। অহংকার সর্বথায় ভগবান অহংকারকে দমন করে, অহংকারীকে। অহংকার কোনো মতেই কেউ সহন করে না। যার যেখানে অহংকার আছে, লিখিত হবে ডায়েরিতে, যেখানে যার অহংকার ছিল আছে, তাদের অহংকারকে ভগবান ধূলিসাৎ করে দেবে, রাখবে না, এটা হয় না। ধনী ব্যক্তির অহংকার আছে, সেটাকে ধূলিসাৎ করে দিল। আমি বলেছি সূর্যকুণ্ডের মন্দির আমার নিজের কোনো স্বার্থ নয়, তার জন্য কয়েকজন ঠিকানা দিল, আপনি যান, এরা করবেন, তো সেখানেও দেখা গেছে অহংকার করে যা তা বলছে, তার বানিয়ে দেওয়া মন্দির ধূলিসাৎ হয়ে পড়ে গেল। কত সাধু মারা গেল, কত জখম হলো, আমারই সঙ্গে থাকতে একে ঘরে, তাও শেষ হয়ে গেল সমস্ত, ফাজর ভেঙে এক শেষ। তাহলে ওই যে মন্দির ভাঙলো, ওই যে সস্তা টাকা দিয়ে করেছিল নকল মন্দির, ওর এবার পানিশমেন্ট পেতে হবে, ওর শাস্তি পেতেই হবে। ওর জন্যই এ মন্দির ভেঙেছে, কম টাকা দিয়ে সস্তায় ও মন্দির করে দিয়েছে, ওর অহংকার ধূলিসাৎ করে দিল। বেশি দিন নয়, আমায় বলার পর 1.5-2 বছরের মধ্যে, 1 বছর বোধ হয় শেষ হয়ে গেল। আবার এখন নতুন করে সিদ্ধ বাবার মন্দির করেছেন সেখানে। আমাদের গৌড়ীয় মঠ থেকে, কোনো এক গৌড়ীয় মঠ থেকে কোনো এক আধবয়সী সাধু, এই 50-55 হবে, তিনি বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে যান। একটা ঘটনা বললে পরে বোঝা যাবে। তিনি একটা বড় কোম্পানিতে একটা মালিকের কাছে যান, উনি বসে থাকেন, ডিরেক্টর, ওর কাছে গিয়ে মাঝে মাঝে কিছু কিছু চেয়ে আনেন, ভিক্ষা চেয়ে আনেন। আর মালিক একদিন ওকে এমন একটা বাজে কথা বললেন, দেখুন আপনি যে সমস্ত কথা বলছেন ওগুলো শুনবার মতো আমার সময় নেই, আপনি কি লাগবে বলুন, আপনি নিয়ে যান, আমি আপনার কথা শুনতে পারবো না। কেন, ওনার বিচার হলো কিছু যখন নেব, আমি কিছু কথা, হরিকথা কিছু 2-1টা অন্তত বলে যাই, কিন্তু উনি তাকে অপমান করলেন, আপনার যা লাগে আপনি নিয়ে যান, কিন্তু আমি সময় দিতে পারবো না, আমার সময় নেই আপনার ওইসব কথা শুনবার, এরমভাবে বলে দিল। সাধু মাথা নিচু করে চলে গেলেন, ঠিক আছে যাক। বোধহয় আবার 2-4 বছর পর, বেশি দিন নয়, ওই সাধু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যে রাস্তায় এ ছিল সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যে রাস্তায় ওনার বাড়ি ছিল বোধহয়, নিশ্চয়ই। একটা ভদ্রলোক একটা দোকান থেকে, মুদিখানার দোকানটাকে ডাকছেন, ও সাধু বাবা শুনুন, কে ডাকে, কাছে গেলেন, না আপনি আমাকে চেনেন? যে আমি তো ঠিক চিনতে পারছি না। সাধু বাবা বলছে, ওই চিনতে পারছেন না, যে ফ্যাক্টরির মালিক, যে আমি কাঁচের ঘরে বসে থাকতাম, ও আপনি এখানে কেন? আর বলবেন না, সমস্ত চুরি করে করে আমাকে সব শেষ করে দিয়েছে, লাস্টে দেউলিয়া হয়ে গেলাম, দিয়ে এখন নিজের বাড়িরই নিচে একটা মুদিখানার দোকানে ওই করে কোনো মতে চলে। এখন আপনি আমাকে হরিকথা বলতে পারেন, আমার প্রচুর সময় আছে, চিন্তা করে দেখ। আর একটা ঘটনা, এটা বৃন্দাবনও, এটা অনেকেই সাধুরা জানেন, এটা বিখ্যাত। কোন জায়গাকার একটা ঘটনা, রাজস্থানে কোনো জায়গায় একটা ব্যক্তি ভাগবত শিখেছে, পণ্ডিত বলে মনে করে সে নিজেকে, আর গিয়ে ওই রাজার কাছে বলে, রাজন আপনি তো ভক্ত, আপনাকে আমি ভাগবত কথা শোনাবো।
রাজা বলে আপনার উপর ভাগবতের তো এখন কৃপা হয়নি, রাজাও ভক্ত ভালো বোঝে, আপনার উপর তো এখনও ভাগবতের কৃপা হয়নি, হোক তারপর আমি শুনব। এইভাবে সাধু ওই পণ্ডিত ওকে জোর করে, ও যতবারই জোর করে ততবার বলে আপনি এক কাজ করুন, আপনার উপর আগে ভাগবতের কৃপা হোক, তারপর আপনার কাছ থেকে আমি ভাগবত শুনব, এইভাবে বলে দেন। শেষকালে ওই সাধুবাদ জীবনে এমন হলো, কিছু পরিবর্তন হলো ওই পণ্ডিতের। সে লজ্জায় ঘৃণাতে সমস্ত কিছু ত্যাগ করে চলে গেল বারাণসী। কোথায় গেল আর রাজা খুঁজে পায় না, খুঁজে পায় না। একান্তভাবে ভাগবতের কখন তার উপর কৃপা হলো, কোন সাধুর ওর উপর নজর পড়ল, ও তখন সমস্ত সংসার আদি ত্যাগ করে দিয়ে একান্তে গিয়ে বারাণসীতে বলে বাবাকে ওই ভাগবত কথা শোনান, যেমন আমার মতো পাগল শোনাতো সূর্যকুণ্ডে 8 ঘন্টা, কম করে 8 ঘন্টা, সাক্ষী আছে, এটা বানানো নয়। সকাল থেকে আমাদের এখানে ভিক্ষায় যেতাম, রুটি ভিক্ষায়, বিকেলে আর সকালে। আর ওখানে কে হরিকথা শুনবে, ব্রজবাসী 2-1 আসে, কিছু কথা বুঝে না, এসব কথা আমার যে কথা কঠিন, তখনও বিকেলে বলতে হতো। তো সেখানে কি হলো, সেই সাধু বাবার মনে এত ধিক্কার এলো ওই পণ্ডিতের, সে সমস্ত ছেড়ে দিয়ে চলে গেল বারাণসীতে। কার ওর ওপর সাধু, কোন সাধুর কৃপা হয়ে গেল, দীক্ষা নিয়েছিল জানি না, সে গিয়ে ভোলে বাবার কাছে ভাগবত কথা শোনায় একান্ত গঙ্গার তীরে বসে। আর সেই রাজা সেই পণ্ডিতের খোঁজ করছে, ও গেল কোথায়, এত আমার কাছে আগ্রহ করতো, সে গেল কোথায়। লাস্টে যখন খুঁজে খুঁজে তাকে বার করলেন, তখন দেখেন ওই পণ্ডিত, অর্থাৎ এখন সাধু হয়ে গেছে, তখন আগে ছিল সুপণ্ডিত, কোনো সাধুর কৃপা হয়েছে তার, সে ভাগবতের অনুভব করেছেন, সে একা বসে চোখের জলে ভাগবত পাঠ করে। যেমন আমাদের শ্রীনিবাস আচার্যের কথা বলছিলাম সেদিন, শ্রীনিবাস আচার্য গদাধর পণ্ডিতের ভাগবতটা নেবেন বলেছিলেন, বলছি উনি তো আর এখন আর পাঠ করবেন না, কিন্তু নেবে কোথায়, সমস্ত ভাগবতে হাতে লেখা, সব চোখের জলেতে সব লোপাট রায়। এ ধরনের মহাপ্রভু গদাধরের কাছে হরিকথা শুনতেন, ভাগবত কথা শুনতেন। এইভাবে যখন সেই সাধুকে খুঁজে পেলেন, তখন ওই রাজা তার কাছে গিয়ে হাত জোর করে অনুরোধ করে বললেন, এখন আপনি আমাকে ভাগবত শোনাতে পারেন, আমি আপনার কাছে শুনব। তখন সেই পণ্ডিত বলছেন যে রাজন, আগে আমার লোককে শোনাবার ইচ্ছা ছিল, এখন আর লোককে শোনাবার ইচ্ছা নাই, আমার নিজের শোনার ইচ্ছা, আমার আর কোনো রুচি নেই কারোর কাছে বলে কাউকে বোঝাবো, আমি নিজে যদি বুঝতে পারি, অনুভব করি, যথেষ্ট। রাজা বলছেন এখন আপনার কাছে আমি শুনবো, আপনার ভাগবতের কৃপা হয়ে গেছে আপনার ওপর, ও যে এখন আমার আর কোনো রুচি নাই। ওই জন্য যে সাধু হরিকথা বলেন, প্রভুপাদ নিজেকে লক্ষ্য করে বলছেন, দেখুন আপনাদেরকে কিছু শিখিয়ে দেবো, এই বিচার নিয়ে কিন্তু আপনাদের কাছে আমি বসি নাই, আমি আপনাদের কিছু শিখিয়ে দেবো ভালো করে, এরকম বিচার নিয়ে বসি নাই। আমার হরিকথা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, আর সর্বাপেক্ষা আমার নিজের মঙ্গল সবচেয়ে বড় বিষয়, আর আপনাদের যদি মঙ্গল হয় তো আমার আপত্তি কিছু নেই, আপনাদের কিছু শিখিয়ে দেবো, জানিয়ে দেবো, এই অহংকার নিয়ে আমি হরিকথা বলতে বসি নাই। এভাবে কথাটা বহুপাত বলতেন। আমরা আলোচনা প্রসঙ্গে বিগত দিনের আলোচনায় দেখছিলাম কিভাবে যোগসিদ্ধি আদির কথা ভগবান বলছেন। কোন কোন জায়গা আলোচনা করছিলাম আমরা, ওটা সরেই যায়। আমরা 14 অধ্যায় কি 15 15 অধ্যায় সরে সরানো উচিত। আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম সেখানে ভগবান কিভাবে
যোগসিদ্ধি কিভাবে হতে পারে তার কথাগুলো ধীরে ধীরে বলছেন। কিভাবে মনটাকে এই যে তন্মাত্রের মধ্যে ধারণা করলে পরে, তন্মাত্র মনকে, সবের মধ্যেই তো আমি রয়েছি সূক্ষ্মরূপে, হ্যাঁ না, বলছেন ভূত সূক্ষ্মাত্মনিময়ী তন্মাত্রম ধারেত মনহা আর অনিমানম অবাপনতি তন্মাত্র উপাসক মম। তা যারা তন্মাত্র রূপে আমাকেই উপাসনা করেন, এইভাবে মনটাকে যখন তিনি সর্বাঙ্গীনভাবে এই ভূত সূক্ষ্মাত্মক উপাধি আমাতে ভূত সূক্ষ্মাত্মক মন সন্নিবেশ করবে, এতে মদীয় ভূত সূক্ষ্মাত্মক উপাসক অনিমা সিদ্ধি লাভ হবে, এতে অনিমা লাভ হবে। অর্থাৎ এক একটা সিদ্ধি কিভাবে লাভ হবে তার এক একটা কথা ভগবান এখন আস্তে আস্তে বলছেন। পরের শ্লোকে বলছেন মহত্তত্ত্বানি, অর্থাৎ মহত্তত্ত্বের মধ্যে যদি মনকে, পুরো মনকে নিয়ে গিয়ে মহত্তত্ত্বের মধ্যে রাখা যায় তাহলে কি হবে। এখানে বলছেন মহত্তত্ত্বাত্মনি ময়ি যথা সংস্থম মনো দধৎ, মনকে যদি ধারণ করতে, দধৎ মানে ধারণ করতে পারে, মহিমানম অবাপনতি ভূতানাঞ্চ পৃথক পৃথক। তাহলে বলছেন মহত্তত্ত্বাত্মক, আমাতে মহত্তত্ত্বাত্মক মনকে ধারণকারী কি করেন, ভূতগণের পৃথক পৃথক মহিমা সিদ্ধিপ্রাপ্ত হন, এভাবে লাভ করে। পরে আমি ডিটেলসে আসছি আলোচনায়। পরে বলছেন পরমাণুময়ে, অর্থাৎ আমাদের এই জগতের যত পদার্থ আছে সেই সকল পদার্থের মধ্যে যদি বিশ্লেষণ করা যায়, সেই বিশ্লেষণ করলে সর্বাপেক্ষা ক্ষুদ্রতর পদার্থকে আমরা পরমাণু বলি, তাই কি না? যে কোনো পদার্থকে বলছেন পরমাণুময়ে চিত্তম ভূতানাম ময়ি রঞ্জয়ন কালো সূক্ষ্মাৎপতাম যোগী লঘিমাম অবাপনুমাত। অর্থাৎ এইভাবে লঘিমা প্রাপ্ত হবে। আমি পরে এগুলো একটা একটা করে সমস্ত ডিটেলসে আলোচনা করব। তাহলে কি ভূতগণের এ পরমাণুরূপ উপাধি বিশিষ্ট আমাদের শরীরও তো বিশ্লেষণ করে দেখা যায় অনুপরমাণুর মতোই সব টিস্যুগুলো আছে, এগুলোই তো আছে আর কি। কাজে বলছেন যে ভূতগণের পরমাণুরূপ উপাধি বিশিষ্ট আমাতে চিত্ত সমাহিত করে যোগী কাল সূক্ষ্মাত্মক লঘিমা সিদ্ধি লাভ। অনিমা মানে কি, মহিমা মানে কি, লঘিমা কি, এগুলো সব একসাথে আমরা আলোচনা করব কিভাবে হয় এগুলো। তারপর বলছেন, তাহলে বললেন পরমাণুময়ে চিত্তম ভূতানাম ময়ি রঞ্জয়ন কালো সূক্ষ্মাত্মতাম যোগী লঘিমাম অবাপনুয়াত। এইভাবে লঘিমা প্রাপ্ত হয়। অনিমা, মহিমা, লঘিমা, এটা হলো। পরে বলছেন ধারয়ন ময়ি অহং তত্ত্বে, ভগবানের যে অহং তত্ত্ব আছে না, এই অহং তত্ত্ব থেকে কারা এসছেন? সাত্ত্বিক তত্ত্ব থেকে কি, রাজসিক থেকে কি, অহং তত্ত্ব থেকে কি কি এসছেন, এগুলো সব। সেই জন্য বলছেন ধারয়ন ময়ি অহম তত্ত্বে মনো বৈকারিকে অখিলম সর্বেন্দ্রিয়াণম আত্মত্বম প্রাপ্তিম প্রাপ্নতি মন্ময়া। অর্থাৎ প্রাপ্তি সিদ্ধি, প্রাপ্তিম প্রাপ্নতি মন্ময়া, অর্থাৎ প্রাপ্তিকে প্রাপ্ত হয়। বুঝে গেল? প্রথম প্রাপ্তিম প্রাপ্নতি
মন্ময়া, আমার এতে ধীরে ধীরে বৈকারিক কি বলছেন, যে বৈকারিক অহংকার তত্ত্বে উপাধিরূপ, বৈকারিক অহংকার রূপ, বৈকারিক অহংকার রূপ উপাধি বিশিষ্ট আমাতে তন্ময় রূপে সমগ্র মন ধারণ করে সমস্ত ইন্দ্রিয়ের অধিপত্য রূপ প্রাপ্তি সিদ্ধি হয়। প্রথমে আমি বলেছিলাম অনিমা মহিমা লইয়া, এগুলো সব প্রত্যেকটা অনিমা মহিমা লঘিমা এগুলো সব বলেছিলাম, প্রত্যেকটা আলোচনা করেছিলাম আগে। অনিমা মহিমা লঘিমা তিনটি দেহের সিদ্ধি, ইন্দ্রিয়গণের সহিত অধিষ্ঠাত্রী দেবতার সম্বন্ধ করে কিছু সুবিধা আদায় করা, এটাকে বলে প্রাপ্তি। অদৃষ্ট পরলৌকিক, দৃষ্ট ইহলৌকিক ব্যাপারে ভোগ দর্শন সমর্থক প্রকাম্য, মায়ার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সমূহের সঞ্চার, ঈশিতা শক্তি সঞ্চার, বিষয়ের সঙ্গে বিষয়ের মধ্যে থেকেও বিষয়ের সঙ্গে কোনো সম্বন্ধ না হওয়া, বিষয়ের অসম্পর্ক, এতে গেলে বশিতা, অর্থাৎ বশ করে রাখতে পারে সমস্ত কিছুকে, কোনো কিছুই তার কোনো ক্ষতি হয় না। আবার যে যে সুখ কামনা হয় সেগুলো সমস্ত কিছু প্রাপক, যেটা আমি উদাহরণ দিয়েছিলাম, কর্দম ঋষির কথা বলেছিলাম, সৌভরী ঋষির কথা বলেছিলাম, এদের যোগসিদ্ধি আছে, এদের প্রত্যেকেরই যোগসিদ্ধি আছে। এই যোগসিদ্ধির মাধ্যমে তারা ইচ্ছা করলে অনেক কিছু ভোগ লাভ করতে পারে, সমস্ত কিছু যে যে সুখ কামনা হয় তার প্রাপক, অর্থাৎ সেটা পেয়ে যাবে, যে ভোগ কামনা ইচ্ছা থাকবে তাই পাবে। সেটাকে বলে কাম বসাইতা। এই 8 প্রকারের ব্যাপার যে সিদ্ধির কথা বলছেন, 8 প্রকারের, এই 8 প্রকারের সিদ্ধিকে, এই 8টি আমার স্বাভাবিক শক্তি। ভগবান বলছে এটা স্বাভাবিকভাবে আমার কাছে এ করে। বাকি যেগুলো সেগুলো হচ্ছে গুণময় জগতের একটা জাগলারি। গুণময় জগতের গুণগুলোকে কিভাবে আয়ত্ত করবে, এর মাধ্যমেই গুণময় জগতের এটা, এই যেগুলো আলোচনা করবেন এবার। সেখানে বলছেন এই দেহেতে ক্ষুধা তৃষ্ণাদি অক্ষোভ, কোনো ক্ষোভ না হওয়া, তারপর বলছে দূরদর্শন, দূরশ্রবণ, দূরদর্শন, মনোবেগ তুল্য গতি, যথেচ্ছরূপ, এগুলো কিন্তু প্রত্যেকটা যেমন আগে আমি কটা বর্ণনা করো, অনিমা কিভাবে হয়, লঘিমা কিভাবে হয়, এগুলো যারা যোগী তারা প্র্যাকটিক্যালি এগুলো করেন, এদেরও শিক্ষণীয় বিষয় আছে। এই যে বাকি 10টা সিদ্ধির কথা বলছেন, এগুলোও কিন্তু একটা একটা করে ভগবান যেমন বললেন অনিমা কি করে লাভ করা যায়, অনিমা কি করে লাভ করা যায়, বাঞ্ছা করল, অনিমা কি করে লাভ করা যায়, ভগবান বলছেন ভূত সূক্ষ্মাত্মক উপাধি বিশিষ্ট আমাতে ভূত সূক্ষ্মাত্মক মন সন্নিবিষ্ট করবে, এতে মদীয় ভূত সূক্ষ্মাত্মক উপাসক অনিমা সিদ্ধি প্রাপ্ত হবে। এগুলো প্র্যাকটিক্যালি যারা যোগী তারা এগুলো সাধন করেন, করে শরীরকে এমন হালকা করে দেন, জলের উপর দিয়ে চলে যাবেন, এমন সূক্ষ্ম হয়ে যাবেন, যেমন হনুমানজি মহারাজের সিদ্ধি। হনুমান মহারাজ অহিরাবণ রাম লক্ষ্মণকে বলি দেবে, সেখানে হনুমানজি মহারাজ কি করলেন, সূক্ষ্মরূপ ধারণ করে চলে গেলেন, দিয়ে সেখানে ঢুকে গেলেন, তো না তো আটকাবে, এগুলো যোগসিদ্ধি, ছোট হয়ে গেলেন, ছোট হয়ে গেলেন। এভাবে এইভাবে দেখা যায় অনিমা লঘিমা, অনিমা মহিমা লঘিমা, এই সমস্ত লঘিমা এত হালকা হয়ে যায় যে সূর্যের যে রেগুলো আসে ওটাকে বেয়ে বেয়ে চলে যেতে পারবে, শরীর এত হালকা হয়ে যায়। অনেক সময় ওই সরমা নামক রাক্ষসী যখন হনুমানকে গিলে নিতে গেলেন, হনুমান কি করলেন, হনুমানকে গিলে নেবেন, তো হনুমানজি মহারাজের সিদ্ধিগুলো ছিল,
কখনো ব্যাপক শরীর হয়ে যাচ্ছে, এইরকমভাবে গন্ধমাদনকে ধুয়ে উড়ে চলে যাচ্ছে। এগুলো তাদের আছে সিদ্ধি। সীতা দেবীর কাছে যখন গেলেন অশোক বনে, তখনও মাছির রূপ ধারণ করে ছোট্ট হয়ে চলে গেলেন কানের কাছে, গিয়ে বললেন ছোট্ট হয়ে, মা আমি এসে গেছি। পরিচয় দিলেন, আংটিটা দিলেন, বিশ্বাস হলো, রামচন্দ্রের আংটি দিল। এইভাবে দেখা যায় বাকি 10 রকমের সিদ্ধির কথা কালকেও আমি বলেছিলাম কিছু। এই দেহেতে ক্ষুধা তৃষ্ণা কোনো কিছুই তার কোনো পীড়া দেয় না। অক্ষোভিত মন, মান অপমান শীত উষ্ণ কোনো কিছুই তার বিশেষ কিছু পীড়া দেয় না, এটাকে অক্ষোভ। দূরদর্শন, দূরশ্রবণ, দূরের জিনিস শ্রবণ করা, দূরদর্শন করা। মনের ব্যক্তুল্য গতি হনুমানজি মহারাজের ছিল, গরুরজি মহারাজের ছিল। মনের থেকেও গতিবেগে তারা চলে যেতে পারে। এটা কিভাবে হয়? ভগবান এগুলো সব বলছেন এইভাবে হয়। যদি মনটাকে এর মধ্যে সন্নিবেশ করো, আমার চিন্তা করো সূক্ষ্মরূপে, তুমি যে স্থানে যেতে ইচ্ছে করবে সেখানে গিয়ে দেখে পৌঁছে গেছো। তুমি যে জায়গায় যেতে ইচ্ছে করছো, মনে করো 10,000 মাইল দূরে কোথায় যাবে, সেখানে তুমি এমনি চলে যাবে, তোমার কোনো কষ্ট হবে। এই দেহে ক্ষুধা তৃষ্ণাদি অক্ষোভ, দূরশ্রবণ দূরদর্শন, মনোবেগতুল্য গতি, যথেচ্ছ রূপ ধারণ, যেটা আমাদের আমরা বলেছি গিরগিটির পর্যন্ত এরকম আছে, যে ঝাড়ে গিয়ে যেখানে গিয়ে তুমি মিলিয়ে যাবে, আগে চোখটাকে বন্ধ করে কিছুক্ষণ দাঁড়াবে, গিরগিটিকে লক্ষ্য করবে, কোনো জায়গায় যাওয়ার আগে চোখটাকে বুঝবে কিছুক্ষণ, তারপর যেই ধ্যান করে গাটা হয়ে গেল সবুজ, এবার সবুজে চলে গেল, সবুজে চলে গেল, সবুজ হয়ে গেল গাটা, ওখানে চলে গেল। তাহলে একটা জড়জগতের পানি, একটা জড়জগতের তুচ্ছ পানি, সেই যদি এরা মেডিটেশন করে রং বদলে দিতে পারে, আরে তো আশ্চর্য ব্যাপার, রং বদলে গেল কী করে হয়? এটা ভগবানের সব চমৎকারিতা। এমন এমন সাপ আছে, লাউডাকা সাপ, ও ধরতেই পারবে না কোথায়। লাউডাকা সাপ এত ভয়ঙ্কর, বুঝতেই পারবে না কোথায় আছে। আরে ও গাছের ফুল তুলছে এদিক ওদিক, ওখানে যে লুকিয়ে রয়েছে ও জানে না। লাউয়ের পাতা তুলছে, লাউয়ের ডগা তুলছে, ও জানেই না ওর মধ্যে লুকিয়ে রয়েছে। টুক করে চোখে মেরে দেবে, এইখানে ওর টার্গেটেরও চোখে মারবে। এত এত ভয়ঙ্কর। শঙ্খচূড়, শঙ্খচূড় মারে মাথায়, শঙ্খর টার্গেট হলো সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠবে, ওটা মাথায় মেরে দেবে। ওই সমস্ত সাপ যদি কাউকে কামড়ায়, তাহলে কোনো বাবার ক্ষমতা নেই তাকে বাঁচায়। আর তক্ষকের যদি হাওয়া লাগে, তক্ষকে হাওয়া লাগলেই মরে যায়, কুমিরের মতো দেখতে, উড়ে যেতে পারে। এক একটা তক্ষকের দাম কত কোটি কোটি টাকা। একটা তক্ষক যদি কেউ বিক্রি করে ফরেনে, কত কোটি কোটি টাকা, ওর থেকে ওষুধ তৈরি হয়। যাই হোক, তাহলে যথেচ্ছ রূপ ধারণ, যেটা রাবণের কথা বলছিলাম, রাবণের যে মারিচ, সাগরের মারিচ হরিণ রূপ ধারণ করলো। পরদেহেতে প্রবেশ করা, শঙ্করাচার্যের কথা বলেছিলাম, এবার হয় অনায়াসে প্রবেশ করা যায়, যোগীরা প্রবেশ করতে পারে। ইচ্ছা মৃত্যু আমাদের অনেকের থাকতে, হরিদাস ঠাকুর থেকে আরম্ভ করে পিতামহ ভীষ্ম সবাই আমরা ইচ্ছা মৃত্যু। কেশব মহারাজ কটা বাজে দেখতো, এ কি না ছেলে খেলা, শরীর ছাড়বেন, বলছে কটা বাজে দেখতো, হ্যাঁ কটা বাজে, তাহলে এত বাজে। এইভাবে বলে কয়ে বাউন মাস বুঝে বলে কয়ে দেহ রাখছেন, কোনো অসুস্থতার লক্ষণ নেই। কারণ কটা বাজে দেখতো, কি এখন কি আছে, ইচ্ছা মৃত্যু। আর যাদের ইচ্ছা থাকে দেবতাদের অপ্সরাগণের সঙ্গে খেলা করে, আমরা এই সবগুলো দেখবো, এখান থেকে দেখতে পারবো, তার ক্ষমতা চলে আসবে। দেবতাগণ সহ অপ্সরাগণের যে ফষ্টি নষ্টি, এগুলো সব দেখতে পারবে, আনা আছে দেখবে, দেখো ভালো, যেটা তোমার মন লাগে দেখো। এইখানে দেবগণ সহ অপ্সরাগণের যে ক্রীড়া, দেবক্রীড়াদ্যান আছে আমাদের এইখানেই। হিমালয়ের একটা জায়গা আছে যেখানে আমি
যেকে বলে বদ্রীনারায়ণ, কেদারনাথ, এগুলো তো সব আছেই, সেটা কোনো কথা না। কিন্তু যমুনোত্রী যাওয়ার পথে, যমুনোত্রীর পাহাড়ে না গিয়ে যদি বাঁদিকে চলে যাই, সেখানে অনেক দূর পরে একটা পাহাড় পরে, সেটা বলে দেবতাদের উদ্যান, এটার নাম হলো পাওয়ালি। পাওয়ালি এরকম পাহাড়, তাতে যত পৃথিবীর ফল ফুল, মানে পাগল হয়ে যাবে লোক। এও যে থাকতে পারে পৃথিবীতে, কেউ বিশ্বাস করবে না। যাদের ক্ষমতা, ওখানে প্রথমে ত্রিযুগী নারায়ণ পড়বে, ওখানে শঙ্কর পার্বতীর বিয়ে হয়েছিল, ত্রিযুগী নারায়ণ, ব্রহ্মা এসে বিয়ে দিয়েছিল ওই জায়গায় ত্রিযুগী নারায়ণ। সেইখান থেকে আরও অনেক দূর যেতে হবে পাওয়ালি, সেখানে ক্ষমতা থাকলে ওরে চড়ায় পুরো একেবারে, যেন ওনাকে কেউ যেন সাজিয়ে রেখেছে, মানে চোখটাকে ফেরানো যাবে না। পৃথিবীর যত রকম ফল ফুল, এ ফুল মানে কেউ চোখে দেখেনি, সে সমস্ত ফুল ওখানে দেবতারা খেলা করতে আসে, মজা করতে আসে, বিহার করতে আসে। দেবতারা ওখানে ঘুরে ফেরে মজা করে, ওখানের ফল ফুল সব কিছু আছে, ওটাকে বলে স্বর্গোদ্যান বলা হয় এখন। দেবতারও তো সূক্ষ্মরূপী আছে, আমাদের মতো শরীর তো তাদের নাই, তাদের শরীর হলো অন্যরকম শরীর। যাই হোক, এখন এইভাবে দেখা যায় সব যে সংকল্প করবে, সংকল্প সিদ্ধি হবে। মহাপুরুষগণের এটা লক্ষ্য, এটা হচ্ছে যদি সংকল্প করে। যদি সংকল্প না করেন, উনি সংকল্প করেছেন কি না সেটা ওনাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। উনি সংকল্প সবসময় করেন না, ভগবানকে ব্যতিব্যস্ত করেন, হ্যাঁ এটা হোক, সংকল্প এরকম করেন না। ওখানে ভগবানের কি ইচ্ছা নিজের ইচ্ছার সঙ্গে মিলে যায়, তখন ওরা সংকল্প করেন এ মন্দির করব। যেমন প্রভুপাদ চলে গেছেন জয়পুরে বিগ্রহ আনবার জন্য, রাধা গোবিন্দ স্থাপন করবেন চৈতন্য মঠে। ওখানে গিয়ে বিগ্রহ, প্রভুপাদ নিজে আছেন, আরও কয়েকজন আছেন, তারা প্রত্যেকেই দেখছেন কোন কোন দোকানে কীরকম মূর্তি তৈরি হয়। অবশ্য আমরা দেখেছি, গুরুমা যেটাও বলতেন, যে এক সাধু যখন মনে মনে কোনো এক রাধা গোপীনাথ স্থাপন করবে, রাধা গোবিন্দ, তখন ওই শিল্পীর হাত দিয়ে সেই রূপটাই প্রকাশিত হয়, গুরুপাদ বলেছে। কারণ বিগ্রহ সপ্রকাশ, যা ওনার ইচ্ছে সে অনুপাতে প্রকাশ হবে। প্রভুপাদ ওখানে গেছেন এবং মূর্তি তৈরি করবার জন্য হয়তো কাউকে আদেশ দেবেন, কিন্তু দেবার আগে কোনো একটা মন্দিরে একটা বিগ্রহ, রাধা, তখন তো আর কোনো নাম হয়নি, রাধা কৃষ্ণের বিগ্রহ দেখে প্রভুপাদ দাঁড়িয়ে পড়লেন একটা দোকানে। দাঁড়িয়ে পড়ে মালিককে বলছেন, এই বিগ্রহ কি দেয়া যাবে? মালিককে বলছে, জয়পুরে বিরাট দোকান, জয়পুরে। মালিক বলছে, মহারাজ এটা দেয়া যাবে না, কারণ এটা অলরেডি একটা অর্ডারেতে আমি করেছি, অর্ডার হয়েছে, পয়সা দিয়ে গেছে, এটা তো দেয়া যাবে না। প্রভুপাদ অন্যমনস্ক হয়ে মন্দির থেকে বেরিয়ে গিয়ে তিনি আর কোনো মন্দিরে ঢুকলেন না, সোজা চলে গেলেন যেখানে জয়পুরের মন্দিরে, গোবিন্দ মন্দিরের কাছে কোথায় উঠেছিলেন, আমরাও উঠেছিলাম। এবার কি হলো, ওই মালিক ভগবানের আদেশ পেয়েছে, কালকে যে মহাপুরুষ তোমার কাছে এসছিল, এই মহাপুরুষকে সন্ধান করো। গোবিন্দ মন্দিরের কাছেও নিয়ে আছেন, এখনো চলে যাননি। ওকে রাধা গোবিন্দ নিজে বলছে, আমরা ওনার কাছেই যাব। মালিক তো পাগল হয়ে গেছে, বিগ্রহ কথা বলছে, স্বপ্ন দেখছে, বিগ্রহ বলছে ওই সাধুর কাছে আমরা যাব, ওকে খোঁজো, ওখানে পেয়ে যাবে, ওখানে গিয়ে ওকে দিয়ে দাও। খুঁজতে এসে তাকে পেয়ে পায়ে ধরে ক্ষমা চায়। ওই বিগ্রহ প্রভুপাদ, অর্থাৎ মনের মধ্যে জাগ্রত হয়েছে, সঙ্গে সঙ্গে সেই বিগ্রহ তার কাছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সংকল্প মাত্র সিদ্ধ। এটা হচ্ছে সিদ্ধ মহাত্মার
লক্ষণ। সংকল্প যেটা করবে সেটা সিদ্ধ হবে, কেউ আটকাতে পারবে না। আটকাতে গেলে যারা আটকাতে যাবে তাদের ক্ষতি হয়ে যাবে, তারা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, কেন ভগবানের বিরুদ্ধে যাচ্ছে। এই জন্য বলছেন যে সংকল্প সিদ্ধি এটাকে বলে। গুরুপাদ পদ্ম যদি মনে করেন বা প্রভুপাদ যদি মনে করেন একটা মন্দির করবেন, কই কেশব মহারাজের তো কোনো টাকাই ছিল না, ছিল কি নিঃস্ব, কিছুই নেই। কিভাবে তিনি তেগুড়ি পাড়ায় এত বড় জমি নিলেন, মন্দির করলেন, কি করে করলেন? তারপরেই বলি, একাদশীর দিনে এক গুরু ভাই এসেছিলেন, বলেছিলাম, তার কাছে কিচ্ছু নেই। বললাম আমি উপবাস থাকবো, একা আছি। গুরু ভাই এসছে, কথা বলছেন, অন্যমনস্ক। আরে একাদশীর দিনে এসছেন, কিছু তো ফল কিনতে হবে, কি আমি খাওয়াবো, কিছুই তো নেই। হঠাৎ দেখেন এক চড়াই পাখি ওপর থেকে ঠক করে কি ফেলল। তিনি বারান্দায় গিয়ে দেখি কি একটা পোঁটলা, খুলে দেখেন তার মধ্যে অনেক কয়েন, তখনকার দিন অনেক মূল্য। কেশব মহারাজ চোখে জল এসে, ভগবান পাঠিয়ে ওইটা নিয়ে গিয়ে কী করলেন, সমস্ত ফল, শুধু একদিনের না, অনেক টাকা এনে দিয়ে অনেক কিছু তাকে পেট ভরে খাওয়ালেন, সব কিছু করলেন। আমার সময়ে এই ঘটনা ঘটেছিল। এই যে গোবর্ধনেতে একটা ছোট মঠ আছে, একটা ব্রজবাসী দান করেছিলেন, ব্রজবাসীর জমি ওটা, বামন গোসাই মহারাজের একজন থাকেন, বামন মহারাজও ওখানে থেকেছিলেন, আমিও থেকেছি। সেখানে তাদের বিগ্রহ, তাদের যে বিগ্রহ, কেউ কিচ্ছু নেই, খালি বিগ্রহ আছে, গিরিরাজ আছে, নৃসিংহের একটা মূর্তি আছে, কিছু নেই, আর পয়সা করে কিছু নেই। সেদিন বিগ্রহের কোনোরকমভাবেই কোনো সেবা পুজো হওয়া সম্ভব নয়। এখন পরিস্থিতি বদলে গেছে, টাকা দিয়েছে, বন্ধ হয়ে গেছে, কিছু ছিল, ভাঙা মঠ, জানলার মতো ফাঁক দিয়ে দেখতে হয় মূর্তি, তার সেদিন কিছু নেই ভোগ দেয়া। সেদিন দেখেন ওখানে একটা, ওই যেখানে পরিক্রমা করে রাস্তা, তার পাশে একটা পুটলা পড়ে রয়েছে, ওটা তুলেছেন বেশ কিছু টাকা, ওটাকে ভোগ করলেন। এগুলো হয়। অর্থাৎ এখানে বলছেন সংকল্প অনুরূপ সিদ্ধি, যা সংকল্প করবেন সেটা সিদ্ধি হবে, এরা হবে। আবার অপ্রতিহত গতি, তাকে কোনো আটকানো যাবে না, তার গতি আটকানো যাবে। হনুমানজি মহারাজের গতি আটকানো যাবে? এই তো আটকানো যাবে। হনুমানজি মহারাজ যেখানে যা যাবেন সেখানেই তিনি যাবেন। অপ্রতিহত গতি, অমোঘ আজ্ঞা, যে আজ্ঞা দেবেন সেটা পালন করতেই হবে এবং হবে। অমোঘ আজ্ঞা, ইনফেইলেবল, এটা ফেল করবে না। আর আরও হচ্ছে ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পারেন, ভূত ভবিষ্যৎ বর্তমান তারা দেখতে পারে, ত্রিকালজ্ঞতা। আর শীত উষ্ণ, প্রথমেরটা অনুর্মি বলেছিলাম, সেখানে খাওয়া মানে আদি ভোজন আদি কোনো কিছু ভয়, কোনো কিছু ক্রীড়া করে। আর শীত উষ্ণ আদির অনভিভব, অর্থাৎ তাদের কোনো রকম অসুবিধা হয় না। অগ্নির স্তম্ভন, অগ্নির যে প্রভাব সেটাকে স্তম্ভন করে দেওয়া, সূর্যের গতিকে স্তম্ভন করে দেওয়া, সেটা আলোচনা করা হয়েছিল। জলস্তম্ভন করবার ক্ষমতা আছে অনেক ঋষি। সৌবরী ঋষি কী করতে, সৌবরী ঋষি তো সৌবরী ঋষি যমুনার তলায়, সৌবরী ঋষি যমুনা নদীর জলের ভেতরেতে জলস্তম্ভন করে সেখানে তপস্যা করতেন, বুঝে গেল? সৌবরী ঋষি যমুনা নদীর জলের তলায় গিয়ে জলস্তম্ভন করে ওখানে জল থাকলে তো হবে না, জলস্তম্ভন করে দেয়, জলকে কিছু করতে পারছে না। ওই অবস্থায় মাছের মৈথুন দেখেছিলেন অপরাধের ফলে, ওটা হয়ে গেল গুরুজি মহারাজকে। যাই হোক, জলস্তম্ভন হলো, বিষ স্তম্ভন করতে পারে, বিষস্তম্ভন, অপরাভব, এই
18 প্রকার যোগসিদ্ধি, এই টোটাল আগের 8টা এখানে 10টা মিলিয়ে হলো 18 প্রকার সিদ্ধি, যেটা স্বর্গের দেবতাগণের থাকে, এটা এমনি থাকে সবে। আর যে সমস্ত ঋষিমুনিরা এগুলো তপস্যা করে আদায় করেন তাদেরও থাকে। এখনও হিমালয়ের গুফা এমন এমন আছে যেখানে হাজার হাজার বছর আগেকার সেই তপস্যা করছে। এমনকি শুধু এইটা নয়, আমাদের যে তারকেশ্বর যেতে খানাকুল পরে অবিরাম ঠাকুরের যে শ্রীপাদ, সেখানে বর্ণনা করা আছে, মহাজনরা বলছেন অবিরাম গোপাল কৃষ্ণের সময় যে খেলা করতেন ওই শরীরেই ছিলেন। অবিরাম গোপাল শরীর ছাড়েননি, একটা গুফার মধ্যে লুকিয়েছিলেন। গৌরাঙ্গ প্রকট হওয়ার পর উনি এসেছিলেন। 1600 অঙ্গের কাষ্ঠ, 1600 অঙ্গের কাষ্ঠ এরকম এরকম তুলোর মতো তুলতেন। 1600 অঙ্গের একটা ডাল এত বড়, যেটাকে 10টা লোক নাড়াতে পারবে না। লেখা আছে 1600 অঙ্গের কাষ্ঠ এরমভাবে তুলে বাঁশির মতো এরম ধরেছে। বলেন কি, এরকম ক্ষমতা। ওকে বলা হচ্ছে উনি ওই শরীরেই রয়ে গেছেন, উনি শরীর ছাড়েননি। এরকম অন্য অন্য যুগের মানুষ এখনো আছে, আমরা এটা দেখতে পাই। যেমন যার কুষ্ঠরোগ হয়েছিল, কার, আমাদের ওই যে অশ্বত্থমা এখনো আছেন। অশ্বত্থমাকে কেউ কেউ দেখতে পায় চিৎকার করছেন যন্ত্রণায়, সারা গায়ে কুষ্ঠ আর পোকার যন্ত্রণায় চিৎকার করছে, এখনো দেখতে পান, কেউ কেউ দেখেন। অশ্বত্থমা কিন্তু আমাদের এই কলিযুগের নয়, কিন্তু আগে অশ্বত্থমা রয়েছে। তারপর কলিযুগে আমাদের আরেকজনের নাম, যিনি হচ্ছেন কি বলে ঋষি বংশকে ভুলে গেলাম নামটা, আরে নামটা মুখস্থ আমার, উনি লুকিয়ে রয়েছেন, বংশ বিস্তার করবেন আবার পরে কলিকাল, নামটা ভুলে গেল। উনি দাপর যুগের পর উনি লুকিয়েছিলেন, উনি আবার বংশ বিস্তার করেছিলেন, নামটা ভুলে গেল, মনে পড়বে। যাই হোক, এইভাবে দেখা যায় 18 প্রকারের সিদ্ধির কথা তিনি বলছেন। এই 18 প্রকারের সিদ্ধি দেবতাগণের স্বাভাবিকভাবেই থাকে, আর অসুরগণেরও থাকে, অসুরগণেরও থাকে, রাক্ষসগণের সব থাকে না, রাক্ষসগণেরও থাকে কিছু কিছু সিদ্ধি, যার জন্য রাক্ষসরা পরিবর্তন করতে অনেক কিছু করতে পারে। যক্ষ রক্ষ এরা ধ্রুব মহারাজ যখন যুদ্ধ করছেন, ধ্রুব মহারাজের কাছে মায়া সৃষ্টি করছেন। ধ্রুব মহারাজের সঙ্গে যখন তার ভাই উত্তমকে মেরে ফেলেছিল, ধ্রুব মহারাজের উনি নিজেকে ভাই মনে করেন, ওর ভাই, অথচ বিমাত্রীয় ভাই। উত্তমকে মেরে ফেলার পরেতে তার রাগ হলো, আমার ভাইকে মেরে ফেলেছে। তিনি তখন যখন যুদ্ধ করছিলেন যক্ষরক্ষর সঙ্গে, অলকাপুরী আক্রমণ করেছিলেন, সেই সময়তে ওরা যে সমস্ত মায়া নির্মাণ করছেন, এমনকি কৃষ্ণের সামনেও মায়া নির্মাণ করেছে। কি নাম ওর, ওই যে বিরাট শঙ্করের সিদ্ধি করেছে, বিমানে করে উঠত, হ্যাঁ, না 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 ময়দানম, ময়দানম না, মনে পড়বে। সে ঘুরত, সে কৃষ্ণ দেখছে, কৃষ্ণকে দেখাচ্ছে, কৃষ্ণকে দেখাচ্ছে যে তার বাবা বাসুদেবকে এনে গলা কেটে দিল। কৃষ্ণ মানুষের লীলা করছেন, মনুষ্য লীলা করছেন। কৃষ্ণ কিছুক্ষণের জন্য হকচকিয়ে গেলেন, আমার বাবাকে গলা কেটে দিল, ও কিন্তু মিথ্যে। ও একটা বিমান পেয়েছিল, সেই বিমানে করে যা খুশি করতে পারবে, যেতে পারবে। দ্বারকা আক্রমণ করেছিল, দ্বারকা আক্রমণ করেছিল। যাই হোক, এইভাবে দেখা যায় রাক্ষসদের কিছু সিদ্ধি থাকে, প্রেতাত্মা যারা সূক্ষ্ম দেহতে থাকেন, বায়ুদেহ, তাদেরও কিছু সিদ্ধি থাকে, দৈত্য দানবদের কিছু সিদ্ধি থাকে। তবে সব সিদ্ধি তাদের থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু দেবতাদের সমস্ত সিদ্ধি 18 রকম থাকতে পারে, এরকম ব্যাপার। তাহলে আমরা দেখলাম কিভাবে
অনিমা, তারপরে মহিমা এবং লঘিমা হয়ে গেল। তারপরে বলছেন ধারেন মই অহং তত্ত্বে, অহং তত্ত্বেতে মনটাকে ধারণ যে অহং তত্ত্ব থেকে সমস্ত আমাদের ইন্দ্রিয়গ্রাম আদি হয়েছে, এগুলো এসছে কিভাবে? সাত্বিক অহংকার দেবতাগণ তাদের সমস্ত সৃষ্টি হয়েছে। সৃষ্টির যে কথাগুলো আলোচনা হয়েছিল অনেক আগে, সেগুলোতে বলা আছে। তাহলে সেখানে বলছেন ধারয়ন মই অহং তত্ত্বে মনো বৈকারিকে অখিলম সর্বেন্দ্রিয়াণম আত্মত্বম প্রাপ্তিম প্রাপ্নতি মনময়া। তাহলে প্রাপ্তি নামক সিদ্ধিটাকে, সে প্রাপ্তি হবে কখন না বৈকারিক অহংকার রূপ উপাধি বিশিষ্ট আমাতে তন্ময় রূপে সমগ্র মন, তন্ময়, কোনো জায়গায় মন যাবে না, তন্ময় রূপে মন ধারণ করে সমস্ত ইন্দ্রিয়ের অধিপত্য রূপ প্রাপ্তি সিদ্ধি হয়েছে। যেটা বললাম, সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি দেবতাগণের সঙ্গে সংযোগ করে তাদের থেকে কিছু সুবিধা আদায় করা, এগুলো বলে প্রাপ্তি। তারপরে বলছেন যে মহাত্মাত্মনি সূত্রে ধারয়ন্ময়ী মানসম প্রকাম্যম পারমেষ্ঠম মে বিন্দতে অব্যক্ত জন্মন। কি বলছেন? মহত্বাত্মনি ইয়ঃ সূত্রে ধারয়ন্ময়ী মানসম প্রকাম্যম পারমেষ্ঠম মে বিন্দতে অব্যক্ত জন্মন। তার মানে কি বলছেন? ক্রিয়াশক্তি বিশিষ্ট এই যে মহত্তত্ত্ব, এর মধ্যে অনেক কিছু গোপন শক্তি আছে, এর মধ্যে ক্রিয়াশক্তিও একটা আছে। ক্রিয়াশক্তি প্রধান মহত্তত্ত্ব সূত্র তদুপাধি বিশিষ্ট আমাতে, অর্থাৎ প্রধান রূপেও তো আমিই রয়েছি, ভগবানই তো সব কিছুর মধ্যে রয়েছে। যেটা চতুশ্লোকী ভগবতে ভগবান বলছেন, ভগবান বলছেন না যে যাবান হম যথা ভাব যদ্রূপ গুণ কর্মক তথৈব তত্ত্ববিজ্ঞান মস্তিত মদন অহম এবাস মেবাগ্রেণান্নজ সহসৎপরম পশ্চাদহম যদে তত্ত্ববশিষ্যস্ম্যম রীতি অর্থম যৎপ্রতীত ন প্রতীত চাত্মনি তদ্বিদ্বাদ আত্মানময়ন যথা বাসু যথাত্মা যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবচিষুণু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি নতেষু নতেষু। অর্থাৎ ভগবান যে সমস্ত কিছুর মধ্যে আমি আছি, তুমি দেখতে পাবে সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমি আছি, এটা বলছেন। প্রবিষ্টা, আমি প্রবিষ্ট হয়েও অনুপ্রবিষ্টর মতেই রয়েছি। এই জন্য বলছেন ক্রিয়াশক্তি প্রধান, ক্রিয়াশক্তি প্রধান এ মহত্তত্ত্ব সূত্র। মহত্তত্ত্ব কাকে বলে যদি কেউ প্রশ্ন করে, তাহলে এটা বলা হবে একটা সূক্ষ্ম রিপ্রেজেন্টেশন, আই মিন দ্য পসিবিলিটি অফ ক্রিয়েশন। সৃষ্টির যে সূক্ষ্মাত্মক অবস্থা, যেটা থেকে সব এক্সপ্যানশন হবে, এটা মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব মানে সৃষ্টির পসিবিলিটি, সম্ভাবনাময়। এটা এই মহত্তত্ত্ব সূত্রেতে, এই ক্রিয়াশক্তি প্রধান মহত্তত্ত্ব সূত্রে তদুপাধি বিশিষ্ট আমাতে, উপাধি তো আমারই, আমি বিভিন্ন রূপ মন ধারণ করে সে অব্যক্ত জন্মনা আমাতে সর্বোত্তম প্রকাম্য সিদ্ধি লাভ করতে পারে। প্রকাম্য কথার আগে বলা হলো যা ইচ্ছে সব কিছু এ করা যায়। এটা কি বলল? আমাদের প্রকাম্য আলোচনা করেছিলাম, এটাকে বলে প্রকাম্য। প্রকাম্য মায়ার ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সঞ্চার। আর না, এটা হচ্ছে প্রকাম্য বলা হচ্ছে যে অদৃষ্ট পারলৌকিক আর লৌকিক, এই জগতের সব কিছুকে ব্যাপারকে ভোগ দর্শনের সমর্থ, এটা প্রকাম্য।
আর এরপরে যেটা হবে এটাকে বলে ঈশিতা। আমি বলছিলাম আলোচনা। এবার বলছেন ক্রিয়াশক্তি প্রধান মহত্তত্ত্ব সূত্র তদ উপাধি বিশিষ্ট আমাতে মন ধারণ করে সে অব্যক্ত জন্ম না আমাতে সর্বোত্তম প্রকাম্য সিদ্ধি লাভ করে, সব কিছু দেখতে পারবে, ক্ষমতা থাকবে। তারপরে বলছেন বিষ্ণু ত্রাধীশ্বরে, বিষ্ণু যিনি হলেন ত্রিদশের ঈশ্বর, স্বর্গমত্তপাতা অনন্ত ব্রহ্মাণ্ডের ত্রাধীশ্বরে, কি বলছেন বিষ্ণু অর্থাৎ বিষ্ণুতে, সপ্তমী বিভক্তি, বিষ্ণু অর্থাৎ বিষ্ণুতে অর্থাৎ অধীশ্বরে ত্রিদশেশ্বর ভগবানে চিত্তম ধারেত কাল বিগ্রহে, চিত্তটাকে ধারণ করো। কাল বিগ্রহ মানে প্রবাহমান যে কাল চলে যাচ্ছেন, কাল বিগ্রহে স ঈশিত্যম অবাপনতি ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র চৌদনাম, অর্থাৎ এ শরীরধারী জীবের, শরীরধারী যে সবার পঞ্চভৌতিক শরীর, এই পঞ্চভৌতিক শরীরের মধ্যে যে কোনো শরীরের মধ্যে তিনি শক্তি সঞ্চার করতে পারেন। একটা উদাহরণ দিই, রসিকানন্দ প্রভুর সঙ্গে এই উদাহরণগুলো দিলে বুঝতে পারবে, খুব তাড়াতাড়ি বোঝা যাবে। রসিকানন্দ প্রভুর সঙ্গে একজন মুসলিম সিদ্ধ পীর তার সিদ্ধাই দেখাতে এসেছিলেন। কি করলেন, একটা বাঘের পিঠে চড়ে সিদ্ধাই এসছেন। আর তখন আমাদের রসিকানন্দ প্রভু একটা নিম দাঁতন দিয়ে দাঁতল করছিল পাঁচিলের উপর বসে, পাঁচিলের উপর বসে। ওই সিদ্ধাই দেখাবার জন্য যখন এসছেন, আমি কত বড়, তুই আর কোথাকার কে? রসিকানন্দ প্রভুকে ভয় দেখাবার জন্য এসছে, আমি কত বড় সিদ্ধি, দেখ তোর কি আছে, এটা প্রমাণ করতে। রসিকানন্দ প্রভু অন্তর্যামী, তিনি জানতে পেরেছেন। তো ওর সিদ্ধাইকে তুচ্ছ প্রমাণ করার জন্য তিনি দেখালেন, ও যখন আসছে বাঘের পিঠে, উনি বুঝতে পেরেছেন আমাকে কিছু মজা দেখাতে আসছে, অনেকে করে, ও অনেকে ভয় দেখায় বিভিন্ন রূপ ধারণ করে, এগুলো সব ভগবানই করায়। আমি এই করে দেবো, আপনার নামে এই বদনাম করে দেবো, কর জি করা কর, আপত্তি কিছু নেই। ও ভয় দেখাতে আসে, ভগবানই এগুলো করাচ্ছে, কিন্তু করে দেখে ভয় পায় কি না, ভয় পায় না। এখন ও যখন বাঘের পিঠে করে সিদ্ধাই দেখাতে আসছে, রসিকানন্দ প্রভু একটা তাচ্ছিল্য করছে ওনাকে। রসিকানন্দ প্রভু দাঁত মাঝে মধ্যে পাঁচিলটা সমেত চলছে, পাঁচিলটা হাঁটছে, পাঁচিলটা ওর কাছে এগিয়ে গেল। ও বলে, আরে একটা বাঘ সে চলতেই পারে, বাঘকে বসিত করতে পারে, ঈশিতা বস করে রেখেছি, কিন্তু পাঁচিল চলে কী করে? পাঁচিলের মধ্যে তো কোনো প্রাণ শক্তি নেই, পাঁচিল চলছে। তাহলে পাঁচিলকে চলতে আরম্ভ করেছে, চিন্তা করো কি আশ্চর্য কথা। বৃন্দাবনে এরকম অজস্র ঘটনা আছে, এক একটা জায়গায়, এক একটা বলতে রাত কাবার হয়ে যাবে সিদ্ধি। এমনি এক নাগা বাবা ছিলেন, উনি নাগা বাবা নাগা নয়, নামটাই ওর নাগা বাবা। নাগা বাবার জন্মস্থান হলো পায়গাঁও, আমি যেতাম 84 করতে জন্ম, ওই গ্রামেতে বাবা ব্রজবাসী, ওর নামটা হলো, ওই নামটাই হলো এরকম নাগা বাবা। ওই নাগা বাবার সিদ্ধি অনেকেই দেখেছে। উনি কী করতেন, সকালবেলা গোবিন্দ মন্দির এসব আরতি দর্শন করে বায়ুর মধ্যে চলতেন। বায়ু যেমন চলে, হাঁটা নয়, ওটাকে বলে বায়ু যেমন চলে ওরকম। উনি ছেলে গোবর্ধন একটা পরিক্রমা দিলেন, নন্দগ্রাম বর্ষানা যাবট এগুলো করে চলে, এই কী রে ভাই, মানে যেন হাওয়া চলছে, হাওয়া। কোনো এক ব্রজমায়ের কাছে দাঁড়িয়ে রয়েছেন, জানে ও দুধ দেয়, বাবা কিছু খায় না, দুধ দেয়। তো ব্রজমা ওকে পরীক্ষার জন্য করেছি কি, একটা উনুন সামনে, ওদের তো উনুন হচ্ছে মাটিতে পাতা, আর পাশে একটা পিঁড়ি রেখেছে, পিঁড়ির তলায় একটা গর্ত আছে, গর্তের মধ্যেতে দুধের লোটা রেখে দিয়ে পিঁড়ে পেতে বসে। বাবা এসে, আর দুধ নাই, আজকে দুধ নেই, যা চলে যা, এরম বলছে। তো বাবা এসে পিঁড়িটাকে সরিয়ে দিল, দিয়ে দুধটাকে তুলে খেয়ে চলে গেল।
বাবা মজা করছে, আর দুধ নাই বাবা, আজকে দুধ নেই বাবা, যা অন্য জায়গায় যা। লো এসে পিঁড়িটাকে সরিয়ে দিল, দিয়ে দুধ থেকে নিয়ে খেয়ে চলে গেল। ওই বাবা একবার পরিক্রমা করতে করতে কাম্যবনের একটা জায়গা আছে, সেখান দিয়ে আমরা পুরো হাঁটতে হাঁটতে পুরো বর্ষানায় বেরিয়ে যাই, বর্ষানা পাহাড়ে। সেখানে একটা জঙ্গলে, সেখানে তার এই যে জটাটা আছে না, জটা ছিল, সেই জটাটা একটা কাঁটার মধ্যে আটকে গেছে, কাঁটার মধ্যে আটকে গেছে। ও নাম জপ করছে, ওর জটাটাকে যে নিজে ছাড়াবে এর কোনো চেষ্টা নেই। ও বলে জটা আটকে গেছে, এটা নিশ্চয়ই কৃষ্ণের ইচ্ছা, এটা জটা আটকে গেছে, হ্যাঁ ভগবানের ইচ্ছা, ঠিক আছে জটা আটকে গেছে, আমি দাঁড়িয়ে থাকি। 3 দিন 3 রাত ওই জটা আটকে গেছে, দাঁড়িয়ে রয়েছে। তাহলে ভগবান যদি নিজে আটকেছে, নিজে খুলে দিয়েছে, তবে খুলবে না, রেখে দাঁড়িয়ে থাকবো। ভগবান বাধ্য হয়ে এলেন, বিখ্যাত ঘটনা। ভগবান এসে ওর জটাটাকে খুলে দিয়েছে, আরে রুক যা, বলছে তুই আমাকে, আমি জটাটাকে ছাড়িয়ে দেবো। বলছে যে লাগিয়েছে সেই ছাড়বে। কে লাগিয়েছে? বলে সেই জানিস তুই কে লাগিয়েছে? কৃষ্ণ। তো কে? আমি কৃষ্ণ। তুই কৃষ্ণ কী করে বুঝবো? আমি তো বিশ্বাস করবো না তোকে। রাধারানী এলে তবে তো বিশ্বাস করবো, আমি তো বিশ্বাস করবো না, যা চলে যা, জলা খুলবি না। বাধ্য হয়ে রাধারানীকে স্মরণ করলেন, রাধারানী কাছে এসে ধরেন তো জটা। চিন্তা করো বৃন্দাবনের মধ্যে কত আজব আজব সমস্ত জিনিস, মানে এগুলো বিশ্বাসযোগ্য নয়। আমি সেইখানেই পরমান্ন পেয়েছিলাম, একদিন উপবাস করে বলছিলাম না, বিরাট বোঝবাসী। তাই যে এইসব সিদ্ধি ওদের জঞ্জালের মতো, এইসব সিদ্ধি ওদের জঞ্জাল। সাধারণ গুরু বৈষ্ণব যে ভজন করে তাতেই সমস্ত কিছু ভগবান পাঠিয়ে দেয়। তাদেরও তো এক প্রকার সিদ্ধি থাকে, ও এমনি হয় ওগুলো। এটাতে কি হয়, এমনি এমনি সব কিছু হয়। কাজে এখানে বলছেন বিষ্ণু ত্রাধীশ্বরে চিত্যম ধারেত কাল বিগ্রহে স ঈশিত্যম অবাপনতি ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র চৌধনম। এক সাধু, তার বাইরের দৃষ্টিতে পঞ্চভৌতিক দেহ। আবার যদি মনে করো সাধু মানে আমি বৈষ্ণবই বুঝি, যদি বৈষ্ণব নাও হয়, কোনো হয়তো যোগী হতে পারে, কোনো যোগী হতে পারে, সে তার শরীরটা পঞ্চভৌতিক, তাহলে এক পঞ্চভৌতিক শরীর নিয়ে আর এক পঞ্চভৌতিক শরীরের ভেতরে শক্তি সঞ্চার করতে পারে। যেমন সিদ্ধাই পীড় একটা বাঘটাকে কথা শোনালো, বাঘটা শক্তি সঞ্চার সঞ্চালন করে দেবে। শুধু তাই নয়, শিবাজির কথা ধরো, ছত্রপতি শিবাজি, তার গুরু কে ছিলেন? তুকারাম দাস। তুকারাম দাসের ও শিষ্য ছিলেন। তুকারাম দাস একবার ওকে পরীক্ষা করার জন্য বলছে, ইচ্ছা করে, পেটের যন্ত্রণায় মরে যাচ্ছেন গুরুদেব, ইচ্ছা করে, এমন পেটের যন্ত্রণা, মানে ও গুরুদেবের যন্ত্রণা শুনে শিবাজি এখন পাগল হয়ে গেছেন। বলে গুরুদেব, যেমন মহাপ্রভু বলছেন, কৃষ্ণ বলেছিলেন ভক্তের পদজল দিলে আমার মাথা যন্ত্রণা ছাড়বে, গৌরাঙ্গ বলছেন কোনো এক ব্রাহ্মণের পদজল আনলে আমার জ্বর সেরে যাবে, এগুলো সব নাটক ওদের। এখন ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বললেন, দেখ এইসব তুই আর আনতে পারবি না, আনলে সেরে যাবে। বলে কি বলুন না? বলছে সিংহী, অর্থাৎ সিংহের যে স্ত্রী সিংহ বাচ্চা বিয়েছে, তার দুধ যদি নিয়ে আসতে পারিস তাহলে আমার ব্যথা ছাড়বে। হ্যাঁ বলে দিল। বলে এই কথা বলে শিবাজি তরোয়াল নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। মানে তার মধ্যেও যে সিদ্ধি হয়ে গেছে, গুরুদেব দিয়েছেন, বোঝা গেল। সিংহী দেখছেন গুফার মধ্যে রয়েছে, বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে। সিংহীকে হাত জোর করে বলছেন, ভবানীর কৃপা পেয়েছিলেন উনি, বলছেন আমি তোকে মারতে আসিনি, তোর দুধ একটু লাগবে, আমার গুরুদেব অসুস্থ আছে, দিয়ে দে, ভালো কথায় দিয়ে দে। বললো দুধ দুইয়ে নিয়ে চলে এলো, কিচ্ছু হলো। গুরুদেব পরীক্ষা করলেন, আবার শক্তিও দিয়ে দিলেন। গুরুদেব যখন আমাকে বললেন গ্রন্থের কাজ করতে হবে, এর মধ্যে জেনে ছাগল, আমি ছাগল, শক্তি দিয়ে দিলেন। যে হ্যাঁ এ কোনোদিন সাহিত্য আদির কাজ করেনি, খালি অঙ্ক করেছে, দিয়ে দিলেন শক্তি। এগুলো চোখের সামনে পারেন, শক্তি সঞ্চার করতে পারে।
এগুলো তাদের স্বাভাবিক। ওই জন্য গুরু বৈষ্ণব বললে সঙ্গে সঙ্গে না বলতেন, ওর মধ্যে শক্তি সঞ্চার করে, পারবে। অসম্ভবকে সম্ভব হয়েছে। গোসাই মহারাজ অসম্ভবকে সম্ভব করতেন, যেটা পৃথিবীর কেউ পারবে না। মাধব গোসাই মা অসম্ভবকে সম্ভব, অসম্ভব এটা হবে না, ওটাকে হ্যাঁ করে দিয়ে করে বহুপাত বলেছেন, হবে না কেন। আমাদের শ্রীধর গোসাই মা বলছেন, যখন পৌপাদের ইচ্ছা অনুযায়ী আমরা মাদ্রাসে কোনো মতে একটা করলো, বহুত কষ্ট করে, এ হওয়া সম্ভব নয়, অনেক কষ্ট করে মাদ্রাসে একটা ছোট্ট মঠ হলো, ছোট্ট। পৌপাদ বললেন মঠে জমি নেওয়া হয়েছে, আপনারা ওখানে একটা ছোট্ট, আমার যদি একটু মাথা গুজার বাবু আমি যাচ্ছি, তাহলে এটা করলেন। সবই হয়গ্রী ব্রহ্মচারী যে ভক্তি ভক্তি হ্যাঁ, না না, ভক্তি তো মাধব গোস্বামী মহারাজের সঙ্গে থাকে, ভক্তি ভূদেব, হ্যাঁ, সৌতি গোস্বামী মহারাজ, ওরা হচ্ছে ভক্তি সৌধ আশ্রম গোস্বামী মহারাজ নাম হয়, যার নামে বই লিখেছি ওই যে দুটো। যাই হোক, তারপরে এবার প্রভুপাদের টার্গেট হলো, যেখানে রায় রামানন্দ মহাশয়ের সঙ্গে মহাপ্রভুর যে সংবাদ হয়েছিল, সেই জায়গায় যদি একটা প্রভুপাদের ইচ্ছা হল, হাই ভাই এ আবার কেমন ইচ্ছা, বলছেন রায় মহাশয় আর গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে গোদাবরীর তটে আলোচনা হয়েছিল, ওই জায়গায় যদি একটু করে জমি পেতাম, তাহলে মহাপ্রভুর একটা মঠ করতাম, ব্যাস সংকল্প মাত্র সিদ্ধ। শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন তার মুখে, বলছে আমরা চেষ্টা করে করে তেতো হয়ে গেল। শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন আমরা চেষ্টা করে করে শেষ পর্যায়ে। তখন একদিন আমরা প্রায় নির্বেদ কথাটা ভালো নয়, প্রায় আমরা বললাম এত চেষ্টা করলাম, কোনো কিছু তো হলো না, হচ্ছে না। মাধব গোস্বামী হয়গ্রী ব্রহ্মচারী বলছেন তখন এই গুরু ভাইদের, আমরা তো এখনো সেরাম চেষ্টা করি নাই। শ্রীধর গোস্বামী মাথা খারাপ, বলে কি, আমরা চূড়ান্ত চেষ্টা করলাম, যে চেষ্টার কোনো অবধি নেই। তারপরে হয়গ্রী ব্রহ্মচারী বলছে আমরা এখনো তো সেরাম চেষ্টা করি নাই, প্রভুপাদের কৃপা আছে, নিশ্চয় হবে। শ্রীধর মহারাজ চমৎকার দেখলেন, একটা গুরু ভাই, একে বলে গুরু ভাই। আমি যদি আমার কোনো গুরু ভাই এরম দেখি, আমি তো ছুটে গিয়ে তার পায়ে পড়বো, উঠবো না? আমি কি ওরম পাষণ্ড? আমি দেখি না, কাউ দেখলে সঙ্গে পায়ে পড়বো, এটা তো নিয়ম। মাস্বরতা তো ভালো নয়, এটা তো বিরাট ক্ষতি হয়, অনন্তকাল। একটা জীবনে আমি সাধুর বিরুদ্ধে মিথ্য বদনাম দেবো, তাকে চিটিং, কিন্তু তা অজস্র প্রমাণ আছে, প্রমাণে তুমি চিটিং কেসে ফেসে যাবে না? তুমি চিটিং কেসে কী করে ফেলবে? একটা সোজা জিনিস জটিলতা করতে গেলে তোমার জীবনে সর্বনাশ হবে। এত সম্মানের সঙ্গে সব কিছু চেষ্টা করা হচ্ছে, কারোর প্রেরণাতে করা হচ্ছে, কিছু লাভ হবে না। করে দেখো কতদূর যেতে পারো। আমিও রইলাম, আমি পালাবার লোক নয়, পৃথিবীতে এমন কোনো কেস নেই আমি পালিয়ে যাব, জেনে রাখবে। কাজে এখানে এই যে মাধব গোস্বামী মহারাজ অর্থাৎ হয়গ্রী ব্রহ্মচারী যে সংকল্প সিদ্ধি, প্রভুপাদ সংকল্প করেছেন ঠিক আছে, কিন্তু শিষ্য হিসাবে ওনারাও তো সংকল্প সিদ্ধিও, গুরুদেবের যে ইচ্ছাটা এটা আমি পূর্ণ করব, এটাও তো সংকল্প সিদ্ধি নাকি? এটা সংকল্প সিদ্ধি না? গুরুদেবের ইচ্ছাটা আমি পূর্ণ করব, এটা তো সংকল্প সিদ্ধি। তা প্রভুপাদ সংকল্প করেছেন, তারও শক্তি ওর মধ্যে চলে গেল। তো উনি এবার জমি নিয়ে প্রমাণ করে দিলেন যে প্রভুপাদ যা বলেছেন ওনার সংকল্প। এইভাবে যে কলকাতার বুকেতে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি জমি পাওয়া যায় না, যে গৌহাটির জমিতে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি জমি পাওয়া যায় না, যে চণ্ডীগড়ে 20 সেক্টরে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি জমি, 1 সেন্টিমিটার 1 ইঞ্চি জমি, যে দেরাদুনে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি জমি পাওয়া যায়, এই তো আমাদের গুরুবর্গ, কি ক্ষমতা! আরে বাপ রে বাপ, করে দেখিয়ে দিলেন এই ধরনের ক্ষমতা তাদের। আমরা কুলাঙ্গা, সেই মর্যাদা রক্ষা করতে পারলাম না, তার তো আর দোষ নেই, হে তো করেছিলেন আমাদের মঙ্গলের জন্য, আমরা তো অমঙ্গল চাই, তিনি কি করবেন?
তিনি তো আমাদের মঙ্গলের জন্য করলেন 24টা 25টা মাস। আমরা আবার লুটে পুটে খাবো প্ল্যান করেছি, খাও। কাজেই এখানে পরিষ্কার কথা বলছেন, বিষ্ণু অর্থাৎ বিষ্ণুতে ত্রাধীশ্বরে চিত্তম ধারেত কাল বিগ্রহ। কেন? ভগবানই তো মহাকাল রূপে বিরাজমান, কাল রূপে তো ভগবানই বিরাজ। নদীর স্রোতের পায় সময় চলিয়া যায়। সময় যে কি এটা যারা একটু বুঝে তা পাগল হয়ে যায়। সময় চিন্তা করতে গেলে পাস্ট প্রেজেন্টে যায় আর বলবে পাগল হয়ে যায়। সময়টা কি? আমরা তো সময়টাকে ভাগ করে একটা ঘড়ি রূপে এতো, কিন্তু বাস্তবিক সময় তো ওটা নয়, বয়ে যাচ্ছে, অনন্তকাল ধরে বয়ে যাচ্ছে এ সময়। একটু ভাবলে মানুষ স্থির হয়ে যায়, বাচালতা বন্ধ করে দেয়, একটু স্থিরতা নাই, এত চঞ্চল। কাজেই বিষ্ণু ত্রাধীশ্বরে চিত্যম ধারেত কাল বিগ্রহে স ঈশিত্যম অবাপনতি ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র চৌদনম। অর্থাৎ এক ক্ষেত্রজ্ঞ অনেক ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ এটা প্রেরণা দেওয়া যায়। শারীরিক শরীরধারী কোনো জীবের মধ্যে, এই জন্তুকেও দেওয়া যায়, এই দেখলাম বাক্যে করা যায়, এইগুলো হতে পারে। আজ এই পর্যন্ত থাকলো, কালকে এই প্রত্যেকটা সিদ্ধির কিভাবে প্রাপ্তি হবে এগুলো ভগবান বলছেন, আর একটু আলোচনা করতে হবে, করে তারপর আমরা দেখব এগুলোর দ্বারা কি কি সুবিধা হয়। যদিও আমাদের কোনো এগুলোর দরকার নেই, রুচি নেই, আমরা চাই না, তথাপি দেখতে হবে, যেহেতু পাঠ করতে বসেছি সেহেতু আমাদের দেখতে হবে। কাজেই 15 কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? জ্ঞানতঃ সুলভা মুক্তির ভক্তির যোগ্যাদি পুণ্যতঃ স্বয়ং সাধন সহস্রের হরিভক্তি সুদুর্লভা वाञ्छकल्पतरुस्य कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।